আমরা দেখি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন, তানার মুখ থেকেই আমরা শুনেছি যে বলেন যে আমি মুসলিম দরদি। কিন্তু আজকে যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এই যে আল্লাহর নামে গালাগালি দিচ্ছে, নবীজিকে গাল দিচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একবারও মুখ খুলতে দেখলাম না। মুখ্যমন্ত্রী আপনি যেটা বলছেন উনি মুসলিম দরদি নয়, উনি অ্যাকচুয়ালি মুসলিম ধর্মটাকে ধ্বংস করতে চাইছে। শুধু তাই নয়, পাশাপাশি শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আদিবাসীদের ধর্মকে উনি ধ্বংস করতে চাইছে। একটি ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, মুর্শিদাবাদের ঘটনা, বেলডাঙ্গায় আচ্ছা, একটি পুজোর মণ্ডপের পাশে সাইনবোর্ড লাগিয়ে আল্লাহর নামে গালাগালি লিখেছে। কি হুম, বলবেন এই বিষয়ে? এই ব্যাপারটি দেখুন, এখানে আপনাকে বুঝতে হবে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, এখানে আমরা আহ, মুসলিম, আদিবাসী, শিখ, খ্রিস্টান, ব্রাহ্মণ ধর্মের মানুষ বসবাস করি। হুম, হ্যাঁ, এখানে যে কোনো আহ, ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে এখন আমাদের অনেক সচেতন হয়ে করতে হবে। আগে আমরা যেভাবে খোলাখুলি মেলামেশা করতে পারতাম, কিন্তু 2014 সালের পর যখন আহ, এক কেন্দ্রের সরকার, যে বিজেপি সরকার, মানবতা শত্রু এবং বিশেষ করে আদিবাসী, সংখ্যালঘু, খ্রিস্টান, আহ, বিভিন্ন মুসলিম প্রতিষ্ঠানগুলোকে যেভাবে টার্গেট করছে বিজেপি সরকার, তার কিন্তু এটা একটা ষড়যন্ত্র। তো এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, মুর্শিদাবাদে একটি ধর্মীয় প্যান্ডেলে তারা উৎসব পরিচালনা করছিল, কিন্তু ওদের ডিজিটাল যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডে সাধারণত লেখা থাকে যে কি উৎসব করা হচ্ছে এবং কি উদ্দেশ্যে উৎসব করা হয়, একটা মেসেজ দেওয়া থাকে। হুম। কিন্তু এখানে পরিকল্পিতভাবে, হ্যাঁ, উদ্দেশ্য ছিল, খুবই ঘৃণিত উদ্দেশ্য রয়েছে। হ্যাঁ, সেটা যাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানো যায়। হ্যাঁ, এই তারা একটা পরিকল্পনা করেছিল, তবে পরিকল্পনা করেছে কারা, তাদের খুঁজে বার করা কিন্তু সরকারের বা রাজ্য সরকারের প্রধান কর্তব্য। হুম, হ্যাঁ, ওই পুজো মণ্ডপের সবাই কিন্তু দোষী নয়, এটা মাথায় রাখতে হবে। হুম। কার নির্দেশে বা কার চক্রান্তে সেই চক্রান্তকারী কে, তাকে যদি খুঁজে না বার করা হয়, তাহলে মনে রাখবেন রাজ্য সরকারের এটা ফেলিওর। এই ফেলিওরের হওয়ার কারণে কিন্তু ওই যে চক্রান্তকারী, সে কিন্তু আর একটা এরকম দুর্ঘটনা ঘটাতে চাইছে বা ঘটাবে। সুতরাং রাজ্য সরকারের উচিত ওই যে মূল ষড়যন্ত্রকারী, যে গভীর ষড়যন্ত্র করেছে, তাকে খুঁজে বার করা, তাকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যাতে এরকম আর কেউ এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ না ঘটাতে পারে। এটা রাজ্য সরকারের উচিত, মূল যে কিংপিন তাকে খুঁজে বার করা। আমরা দেখি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন, তানার মুখ থেকেই আমরা শুনেছি যে বলেন যে আমি মুসলিম দরদি। কিন্তু আজকে যে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এই যে আল্লাহর নামে গালাগালি দিচ্ছে, নবীজিকে গাল দিচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একবারও মুখ খুলতে দেখলাম না। মুখ্যমন্ত্রী আপনি যেটা বলছেন উনি মুসলিম দরদি নয়, উনি অ্যাকচুয়ালি মুসলিম ধর্মটাকে ধ্বংস করতে চাইছে। শুধু তাই নয়, পাশাপাশি শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, আদিবাসীদের ধর্মকে উনি ধ্বংস করতে চাইছে। দুটো কথা বললে আপনি বুঝতে পারবেন। হুম, আমাদের ভারতীয় সংবিধানের 26 নম্বর ধারাতে বলা হয়েছে, রাজ্যের জনগণের ট্যাক্সের টাকা নিয়ে কোনো ধর্মকে প্রমোট করা যায় না। এটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে আছে, হুম। 26 নম্বর ধারাতে, যে স্টেট ক্যানট প্রমোট আ পার্টিকুলার রিলিজিয়ন উইথ দ্য ট্যাক্স অফ দ্য পিপল। জনসাধারণের ট্যাক্সের টাকা নিয়ে কোনো নির্দিষ্ট ধর্মকে প্রমোট করতে পারে না। তিনি কি করছেন? দুর্গাপুজোতে টাকা দিচ্ছেন, হ্যাঁ, 85,000 টাকা করে দিচ্ছেন, সামনের বছরে ঘোষণা করে দিয়েছে 1 লাখ টাকা। আচ্ছা, আবার এই যে সরকারি প্রকল্প, ধরুন লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মী শব্দটা ইউজ করতে পারে না, কারণ এটা ধর্মীয় নাম। হুম। এছাড়া তিনি যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলো নাম দিচ্ছেন, ধরুন ওই যুবশ্রী, খাদ্যশ্রী বা ওই সাইকেল শ্রী, হ্যাঁ, এই শ্রী শব্দটির কথার অর্থ হচ্ছে, আপনি যদি গুগল খুঁজে দেখবেন, লক্ষ্মী ঠাকুরকে বোঝায়, লক্ষ্মী দেবীকে বোঝায়। হুম। অর্থাৎ তিনি ভারতবর্ষের যে সাংবিধানিক পদে বসে রয়েছে, এরা একটা সেকুলার স্টেট, সমস্ত ধর্মকে সমানভাবে দেখার কথা। তিনি কিন্তু খ্রিস্টান ধর্মকে, আদিবাসী ধর্মকে বা শিখ ধর্মকে, মুসলিম ধর্মকে তুচ্ছ করছে। উনি নিজের ধর্মটাকে কিন্তু রাষ্ট্রীয় ট্যাক্সের টাকায় প্রমোট করছে।
আপনি লক্ষ্মী লক্ষ্মী শব্দ তো নিশ্চয়ই মুসলিমরা বিশ্বাস করে না, খ্রিস্টানরাও বিশ্বাস করে না, বা আদিবাসীরা বা শিখরা। তাহলে তিনি লক্ষ্মী কেন নাম দেবেন সরকারি প্রকল্পের নাম? ভারতের 26 নম্বর ধারাতে পরিষ্কার বলা রয়েছে, স্টেট ক্যান নট প্রমোট আ পার্টিকুলার রিলিজিয়ন উইথ দ্য ট্যাক্সেস অফ দ্য পিপল। জনসাধারণের টাকা, এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ সবার টাকা নিয়ে আপনি কেন দুর্গাপুজোতে দিচ্ছেন? আপনি এই লক্ষ্মীর ভান্ডার একটা সেকুলার নাম দিতে পারতেন, সেকুলার নাম কেন দিলেন না আপনি? লক্ষ্মীর ভান্ডার যেহেতু দিচ্ছেন, তাহলে আদিবাসীরা রয়েছে তাদের ওই জয় জোহার ভান্ডার দিতে পারতেন, মুসলিমদের মধ্যে অনেক যারা আছে মহিষী নারী আছে তাদের নাম দিতে পারতেন, মা ফাতেমা ভান্ডার দিতে পারতেন, খ্রিস্টানদের জন্য আপনার ওই যারা আছে মাতা মারি ভান্ডার দিতে পারতেন, শিখদের জন্য কোনো ধর্মগুরুর নামে, বা আদিবাসীদের সিধু কানুর নামে। তাহলে আপনি কেন আপনার ধর্মের যে দেবী লক্ষ্মী তার নামে আপনি সরকারি প্রকল্প চালাচ্ছেন? তাহলে খ্রিস্টান ধর্ম, আদিবাসী ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম সবাইকে আপনি তুচ্ছ করছেন। আপনি দুর্গাপুজোতে টাকা দিচ্ছেন, তাহলে আদিবাসীদের করম পুজোতে কেন টাকা দিচ্ছেন না? মুসলিমদের ঈদে কেন টাকা দিচ্ছেন না? শিখদের যে ধর্ম অনুষ্ঠান হয় সেগুলোতে কেন টাকা দিচ্ছেন না? আপনার খ্রিস্টান যারা হয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বীরা যে বড়দিন উৎসব পালন করছে তাতেও আপনি টাকা দিচ্ছেন না কেন? তাহলে আপনি একজন সেকুলার স্টেটের সেকুলার মুখ্যমন্ত্রী হয়ে আপনি নিজের ধর্মটাকে প্রমোট করছেন, বাকি ধর্মকে আপনি তুচ্ছ করছেন। এটা সব জনসাধারণের বোঝা উচিত। তিনি সংবিধান বিরোধী একজন মুখ্যমন্ত্রী, ওনার উচিত এই পদে বসে না থাকা। উনি মূর্খামির জন্যই, মানে এত মূর্খামি আমরা কোনোদিন দেখিনি পশ্চিমবঙ্গের ইতিহাসে। এমন মুখ্যমন্ত্রী যিনি প্রতি পদে পদে মুসলিম ধর্ম, শিখ ধর্ম, আদিবাসী ধর্ম, আপনার যারা অন্যান্য ধর্মকে আঘাত করছে প্রতি পদে পদে, তিনি নিজের ধর্মটা ছাড়া আর অন্য কোনো ধর্মকে তিনি গুরুত্বই দেন না।